আচ্ছা, আজকের টপিকসটা হলো মোটরস অ্যান্ড মোটর কন্ট্রোল। আচ্ছা, কেউ একজন যদি একটু ফিডব্যাক দাও যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা এবং আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি ভাইয়া। আচ্ছা, আমি তাহলে কন্টিনিউ করি। প্রথমেই বলি আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট। মোটরস এই কনসেপ্টটা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের সামনে রোবোটিক্সের যদি কাজ করতে যাই এটা অনেক বেশি লাগবে। তো শুরু করতে যাচ্ছি। সো প্রথমেই মোটরের কথা বললেই আমাদের মাথায় মানে আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে আর কি, সেটা হলো যে এই টাইপের একটা মোটর। আমরা ছোটবেলায় যারা গাড়ি পার্টস গুলো খুলে দেখেছি তারা অনেকেই মোটর গুলো দেখেছি। সো এটা অ্যাকচুয়ালি একটা ডিসি মোটর। এখন ডিসি মোটর বলতে কি, মোটর অ্যাকচুয়ালি দুই টাইপের, আমরা একটু ডিটেলসে যাই এখন। একটা হলো এসি মোটর আর একটা টাইপ হলো ডিসি মোটর। এখন এসি মোটর কোনগুলো? এগুলো হলো ডিরেক্ট আমাদের কারেন্টে চলে, অর্থাৎ আমরা যে ওয়াটার পাম্প ইউজ করি পানি উঠানোর জন্য, ওইটা একটা এসি মোটর, কারণ এটা ডিরেক্ট আমাদের কারেন্টে চলে। আর ডিসি মোটর হলো যেগুলো ব্যাটারিতে চলে মেইনলি। সো আমরা আমাদের এই রোবোটিক্স পারপাসে সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে আমাদের ডিসি মোটরটাই। তো আমরা মূলত ডিসি মোটরের উপরই ফোকাস রাখবো আমাদের টপিকস গুলো। সো ডিসি মোটরের বিভিন্ন টাইপ আছে, বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। সো এখানে জাস্ট কয়েকটা টাইপ দেখানো হয়েছে। এর মধ্যে একটা সার্ভো মোটর, তারপর গিয়ার মোটর, স্টেপার মোটর, আরো অনেক টাইপের আছে। এখন কোনটার কাজটা কি, এক একটা এক এক পারপাসে ইউজ করা হয়। অর্থাৎ আমরা এই সার্ভো মোটরটা মেইনলি ইউজ করা হয় আর্ম বানানোর ক্ষেত্রে। আমরা অনেকে দেখছি রোবোটিক আর্ম গুলো কোনো কিছু গ্র্যাব করতে পারে। তো এই টাইপের কাজগুলো আমরা তখন করি সার্ভো মোটর দিয়ে মেইনলি। আর এরপর আসবে গিয়ার মোটর। গিয়ার মোটর দিয়ে মেইনলি গাড়ির চাকা, মানে গাড়ির চাকাতে ইউজ করা হয় গিয়ার মোটরটা সবচেয়ে বেশি। তো সাপোজ তোমরা কোন একটা ছোটখাটো একটা গাড়ি বানাইতে চাও, সাপোজ একটা এলিফার বানাইতে চাও, অথবা আহ, যে কোনো একটা তোমরা ফাইটিং বোর্ড বানাইতে চাও, যে কোনো ক্ষেত্রেই তোমাদের এই গিয়ার মোটরটা সেই ক্ষেত্রে ইউজ করতে হবে। তো এই গিয়ার মোটরটার ছোট ভার্সন হলো এই মোটরটা, অর্থাৎ এই মোটরটার অ্যাডভান্স ভার্সন হলো আমাদের এই গিয়ার মোটরটা। একটু ডিফারেন্স আছে দুইটার মধ্যে। এই মোটরগুলো আমরা এখন আর ইউজ করবো না, কারণ এই মোটরে কিছু প্রবলেম আছে। এই মোটরগুলো তুমি সহজে থামাই ফেলতে পারবে, অর্থাৎ এই মোটরটা যদি তুমি গাড়িতে লাগাও তাহলে জাস্ট গাড়িটা কেউ ধরলেই অটোমেটিক থেমে যাবে, মানে এই মোটরের এত বেশি পাওয়ার নাই আসলে। তো এই কারণে আমরা গিয়ার মোটরটা ইউজ করি। গিয়ার মোটর যেটা করে যে এটাকে চাইলে সহজে থামানো যায় না। তুমি যত বেশি টর্কের গিয়ার মোটর ইউজ করবা, অর্থাৎ এখানে একটা টর্কের হিসাব করা হয় আর কি। তো যত বেশি পাওয়ারফুল গিয়ার মোটর ইউজ করবা তত সে মানে বাধাকে অতিক্রম করতে পারবে। অর্থাৎ তুমি যদি হাত দিয়ে গাড়িটাকে আটকে রাখতে চাও তাও পারবা না। সো এটা হলো গিয়ার মোটরের কাজ মেইনলি। আর এরপর আসবে স্টেপার মোটর। স্টেপার মোটরও এই গাড়ি চলাচলের ক্ষেত্রে ইউজ করা হয়, আবার এটাকে আর্ম বানানোর ক্ষেত্রে ইউজ করা হয়। স্টেপার মোটরের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এটার স্টেপ বাই স্টেপ কন্ট্রোল করা যায়। অর্থাৎ আমার মোটরটা ঠিক কতটুকু ঘুরতে হবে, কতটুকু রিভার্স অর্ডারে ঘুরবে, এই সবকিছু স্টেপার মোটরে স্টেপ বাই স্টেপ মানে কন্ট্রোল করতে পারবা। এই কারণে স্টেপার মোটর দিয়ে অনেক ক্ষেত্রে আর্ম বানানোর ক্ষেত্রে ইউজ করা হয়, কারণ এটার প্রত্যেকটা স্টেপ আমি চাইলেই কন্ট্রোল করতে পারি। কারণ কি, নর্মালি আমরা গিয়ার মোটর যদি আমরা সাথে সাথে ব্রেক করি দেখবে একটু সামনে যে ব্রেকটা করবে আর কি, বাট স্টেপার মোটর ওরকম না। স্টেপার মোটর যেখানে এক্স্যাক্টলি ব্রেক করবে ঠিক ওই জায়গা থেকেই মোটামুটি কাজ করবে আর কি। তো আমরা যদি একটু নেট ঘাটাঘাটি করি, এই ব্রিজ স্পিডে তোমরা যদি মোটর লিখে সার্চ দাও দেখবে যে বিভিন্ন ক্যাটাগরির মোটর পাবো, অনেক ক্যাটাগরির। এক একটা এক এক পারপাস ইউজ করা হয়। সো কোনটা কোন পারপাস ইউজ করা হয় এটা আমরা আস্তে আস্তে শিখবো। আমরা যখন কাজ করব তখন তোমরা তোমাদের সিনিয়র ভাইদেরকে জিজ্ঞেস করবা যে আমরা এই কাজের জন্য কোন মোটরটা ইউজ করতে পারি, তখন তোমাদের ভাইরাস তোমাদেরকে ওইরকম ভাবে সাজেস্ট করবে কোন মোটরটা তোমাদের জন্য বেটার। সো ম্যাক্সিমাম দেখবে যে গিয়ার মোটর গুলো, কারণ এই গিয়ার মোটর গুলো মেইনলি গাড়ি চালানোর ক্ষেত্রে ইউজ করা হয়। আর এছাড়া ওই যে এইটা হলো সার্ভো মোটর, এটা দিয়ে তুমি একটা রোবোটিক আর্ম বানাইতে পারো। সো এটা হলো বেশ কিছু মোটরস এক্সাম্পল। সো আমাদের নেক্সট কাজ হলো আমরা এখন মোটরটাকে চালাবো। মোটর চালানোর জন্য আমরা অ্যাজ ইউজুয়াল একটা সিমুলেটর ইউজ করব, এই টিঙ্কারক্যাডটা ইউজ করব। সো এখানে আমি আগে এই জিনিসগুলো সরাই ফেলি। আচ্ছা, আমি নতুন করে একটা ট্যাবে যাই।
আমরা কাজ করতে করতে একটু ডিটেলস শিখবো আরো। সো আমি প্রথমে যেটা করবো, আমি একটা মোটর নিব। এখানে খেয়াল করে দেখো, এখানে একটা ডিসি মোটর আছে অলরেডি। সো আমি মোটরটাকে নিলাম সিম্পলি। এখন এই মোটরটা চালানোর জন্য তো অবশ্যই আমাকে একটা ব্যাটারি লাগবে, তাই না? সো আমি একটা ব্যাটারি নিলাম, 9 ভোল্টের ব্যাটারি। এখন আমি যেটা করব সিম্পলি, এই এটা একটা টার্মিনাল 2, অর্থাৎ এটা লাল একটা পোর্ট, খেয়াল করো এটা লাল রঙের একটা পোর্ট। সো এই লালটা অবশ্যই প্লাস, এবং এই ব্যাটারির এই লালটা প্লাস। আমি যদি প্লাস এবং প্লাসটা একসাথে কানেক্ট করি, এবং এই মাইনাসটা এবং এই মাইনাসটা একসাথে কানেক্ট করি, আর এখন যদি আমি স্টার্ট সিমুলেশনটা দেই, খেয়াল করে দেখো মোটরটা ঘুরতেছে। এখানে একটা রিডিং দেখাচ্ছে আরপিএম এ, অর্থাৎ আরপিএম এর ফুল মিনিং হলো রেভলিউশন পার মিনিট, অর্থাৎ প্রত্যেক মিনিটে কতবার ঘুরতেছে সেটার হিসাব একটা। সো এটার আরপিএম অনেক বেশি, দেখো প্রতি মিনিটে সে 17,000 সামথিং বার ঘুরতেছে আর কি। সো এটা মোটরের একটা হিসাব। এখন একটু খেয়াল করে দেখো মোটরের রোটেশনটা কোন দিকে, মানে এটা কিন্তু ক্লকওয়াইজ, তাই না? ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এটা ঠিক এইভাবে ঘুরতেছে। এখন এটা বলার উদ্দেশ্যটা কি, আমি যদি এখন একটু তারটা একটু চেঞ্জ করে দেই, অর্থাৎ এই এই লালটা এবার আমি কালোর সাথে লাগাবো, অর্থাৎ মোটরের যেটা পজিটিভ নামে জানি সেটাকে আমি এখন নেগেটিভের সাথে লাগাইলাম ব্যাটারির, এবং এটা আহ, মানে জাস্ট আমি আগের কানেকশনটা উল্টা লাগাইলাম। তাহলে যদি আমি স্টার্ট সিমুলেশন দেই, খেয়াল করে দেখো এখন আরপিএমটা মাইনাস দেখাচ্ছে, আর মোটরের রোটেশনটা কোন দিকে, ঘড়ির কাঁটার উল্টা দিকে। সো এটাই আসলে বেসিক ডিফারেন্স, যে মোটরের অ্যাকচুয়ালি কোনো প্লাস মাইনাস পোর্ট নাই। তুমি যদি উল্টা লাগাও, ব্যাটারি কানেকশনটা উল্টা দাও, তাহলে মোটরটা সিম্পলি উল্টা ঘোরা শুরু করবে। তো এটা মানে এমন কিছু না যে একবারে পুড়ে যাবে উল্টা লাগাইলে। সো এটা এখন এই কনসেপ্টটা আমাদের অনেক বেশি লাগবে। এই কনসেপ্টটা কোথায় লাগবে, আমরা যখন একটা গাড়ি বানাতে যাব, তখন গাড়িটা যখন ফরওয়ার্ডে যাবে, আর ব্যাকওয়ার্ডেও নিতে হবে আমাদের গাড়িকে অবশ্যই। সো ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমাদের এই কনসেপ্টটা লাগবে, যে আমরা সিম্পলি কানেকশনটাকে উল্টো উল্টো করে দেবো। সো এই কাজটা তো আমরা অবশ্যই ম্যানুয়ালি করতে পারবো না, আমাদেরকে আরডিনো দিয়ে করতে হবে অবশ্যই। সো এই কাজটাই আমরা এখন আরডিনো দিয়ে দেখবো। সরি, আমি এখন জাস্ট আরডিনো দিয়ে কন্ট্রোল করে দেখাবো। আমরা নর্মালি একটা আরডিনো নিলাম। তো এখন যদি আমি এই মোটরটা কানেক্ট করি, অর্থাৎ এই গ্রাউন্ডের সাথে কি এই নেগেটিভটা যাবে, এবং এই পজিটিভটা আমি কোন একটা পোর্টের সাথে কানেক্ট করবো। তো একটু আগে আমি যেটা ব্যাটারি দিয়ে কন্ট্রোল করতেছিলাম, সেই জিনিসটা আমি এখন আরডিনো দিয়ে কন্ট্রোল করবো। আর আরডিনোতে ব্যাটারি সোর্সটা দিতে হয়, বাট এখানে দিতে হচ্ছে না, কারণ এটা এই প্লাগের সাথে 5 ভোল্ট সাপ্লাই হয়, এটা চিন্তা করতে পারো। সো এখন যদি আমি স্টার্ট সিমুলেশন দিয়ে কাজ করবে না, আমাকে অবশ্যই কোডিংটা করতে হবে। আরডিনোর কোডিংটা মানে গাড়ির জন্য আলাদা কোনো কোডিং লিখতে হয় না, এই মোটরের জন্য জাস্ট সিম্পলি হাই লো এর কনসেপ্টটাই ইনাফ। আমি এখানে 13 নম্বর পিন, আমি 13 নম্বর পিন না, আমি এখানে কানেক্ট করছি 8 নম্বর পিনে। সো আমি এখানে 8 নম্বর পিনটাকে অ্যাজ আউটপুট হিসেবে রাখতেছি, কারণ এই 8 নম্বর পিন দিয়ে 5 ভোল্ট আউটপুট দেওয়া হবে। সো আমি এখানে যেটা করতেছি, ভয়েড লুপের ভেতর ডিজিটাল রাইট করব কোন পিনে, অবশ্যই 8 নম্বর পিনে। 8 নম্বর পিনে আমি হাই করতেছি। খেয়াল করে দেখি 8 নম্বর পিন যখন হাই করতেছি, মানে কি এই পোর্টটা এখন 5 ভোল্ট হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু গ্রাউন্ড, তাই না? এটা প্লাস এবং এখন এটা মাইনাস হিসেবে কাজ করতেছে, তার মানে মোটরটা অবশ্যই ঘুরবে। তারপর একটা ডিলে দিলাম, অর্থাৎ 1 সেকেন্ডের একটা ডিলে, অর্থাৎ মোটরটা 1 সেকেন্ড ঘুরবে। তারপর আবার ডিজিটাল রাইট, আমি আবার 8 নম্বর পিনটাকে এখন লো করে দিব। লো করে দেওয়া মানে এই 8 নম্বর পিনটা এখন গ্রাউন্ড হয়ে যাবে, গ্রাউন্ড বলতে মাইনাস চিন্তা করতে পারো। সো এখন এই পোর্টও মাইনাস এবং এই পোর্টও মাইনাস, দুইটাই মাইনাস, তার মানে মোটর আর চলবে না। সো এই কোডটা যদি আমি রান করি, তাহলে মোটরটা 1 সেকেন্ড চলবে এবং 1 সেকেন্ড চলবে না, এরকম হওয়ার কথা। আমরা যদি একটু রান করে দেখি, খেয়াল করে দেখো এখানে সেটাই হচ্ছে, যে 1 সেকেন্ড বন্ধ আছে এবং 1 সেকেন্ড চলতেছে মোটরটা। আর এখানে এটা অ্যাকচুয়ালি বলতে পারো যে ফার্স্ট স্টেপ আমাদের একটা মোটর কন্ট্রোল করার। তো এতটুকু পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারো তোমরা, আর যদি না থাকে তাহলে আমি কন্টিনিউ করি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো খেয়াল করে দেখো যে এখানে আরপিএমটা কত,
একটু আগে যখন আমি ব্যাটারি দিয়ে ডিরেক্ট চালাচ্ছিলাম তখন 17,000 আরপিএম ছিল, আর এখন আরপিএম কত? অনলি 5,000 সামথিং, 5,555 আরপিএম। সো এত আরপিএম কমার কারণটা কি? মানে অর্থাৎ এখানে কিন্তু অনেক বেশি আরপিএম কমে গেছে, তাই না? তো এই আরপিএমটা আসলে ডিপেন্ড করে ভোল্টেজের উপর, অর্থাৎ তুমি কত ভোল্টেজ এই এই মোটরে দিচ্ছ। তুমি মোটরে যত বেশি ভোল্টেজ দিবা মোটর তত দ্রুত ঘুরবে। এখন একটু আগে আমরা 9 ভোল্টের ব্যাটারি ইউজ করতেছিলাম, আমরা যদি আবার ব্যাটারিটা একটু খেয়াল করি দেখি, এখানে ব্যাটারি যেটা ছিল সেটা 9 ভোল্টের। সো 9 ভোল্ট দিয়ে আমি যখন চালাচ্ছিলাম তখন 9 ভোল্ট অবশ্যই বেশি, সো মোটরের আরপিএমটাও বেশি ছিল। আর আমার আরডিনো অলওয়েজ 5 ভোল্টে চলে, তাই 5 ভোল্ট যেহেতু চলে অর্থাৎ 9 ভোল্টের থেকে 5 ভোল্ট অবশ্যই কম, তো আমার মোটরটাও আস্তে ঘুরবে। সো এটা একটা কনসেপ্ট যে তোমরা চাইলেই একটা মোটরের স্পিডও কন্ট্রোল করতে পারো। স্পিড কন্ট্রোলটা তাহলে কিভাবে করব? আমি যত বেশি ভোল্টেজ দিব মোটর তত দ্রুত ঘুরবে, তত তাড়াতাড়ি যাবে ওর গাড়িটা। আর আমি যত কম ভোল্টেজ দিব মোটর তত আস্তে ঘুরবে এবং তত স্লো যাবে আমার গাড়িটা। সো এই কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট যে আমরা মোটরের স্পিডও চাইলে কন্ট্রোল করতে পারি। এখন আমাদের নেক্সট কাজ হবে আমরা ডিরেকশনটা কন্ট্রোল করব, অর্থাৎ একটু আগে আমরা দেখতেছিলাম না যে আমরা যদি কানেকশনটা উল্টা করে দেই তাহলে মোটরটা উল্টা দিকে ঘুরে। তো সেই জিনিসটা আমরা আরডিনোতে কিভাবে করব? তো তখন আমরা এই এই গ্রাউন্ডটা আর গ্রাউন্ডে কানেকশন দিতে পারবো না, তখন এটা আমাদের সিম্পলি কোনো একটা পিনে কানেক্ট করতে হবে। আমি যে কোনো একটা পিন ইউজ করতে পারি, আমি 12 নম্বর পিনটা ইউজ করতেছি, তোমরা যে কোনো একটা পিন ইউজ করতে পারো। এখন খেয়াল করে দেখো যে একটা 12 নম্বর পিন এবং একটা 8 নম্বর পিন। সো আমরা জাস্ট কোড করার আগে আমরা জাস্ট কনসেপ্টটা বুঝি যে কিভাবে কাজ করবে। আমি যদি সামহাও 8 নম্বর পিনে আমি একটু ড্র করে দেখাই, আমি যদি সামহাও 8 নম্বর পিনকে আমি হাই করি অর্থাৎ প্লাস করি, আচ্ছা এখানে আমি এটাকে আমি 8 নম্বর পিনটাকে প্লাস করলাম, হাই করলাম, এবং 12 নম্বর পিনটাকে আমি লো করলাম অর্থাৎ মাইনাস, তাহলে মোটরটা অবশ্যই একদিকে কোনো একটা দিকে ঘুরবে, তাই না? ঠিক তার পরবর্তী মোমেন্টে যদি আমি সেম কাজটা উল্টা করি অর্থাৎ 12 নম্বর পিনটাকে আমি হাই করব অর্থাৎ প্লাস করব, আর এই 8 নম্বর পিনটাকে আমি লো করব অর্থাৎ মাইনাস করব, তাহলে আমার মোটরটা উল্টা দিকে ঘুরবে অবশ্যই। একটু আগে আমরা যেটা করতেছিলাম যে আমরা এই পিনটা ডিরেক্ট গ্রাউন্ডে কানেক্ট করতেছিলাম, সো গ্রাউন্ডের উপর কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নাই, কিন্তু এই 12 নম্বর পিনের উপর আমাদের একটা কন্ট্রোল আছে। দ্যাটস ওয়াই আমরা গ্রাউন্ড ইউজ করবো না, আমরা 12 নম্বর পিন ইউজ করবো। এখন যদি আমরা একটু কোডে যাই, কোডে যাওয়ার আগে আমি জাস্ট কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই। ভ্যারিয়েবল ডিক্লেয়ারটা কি? আমি জাস্ট মোটর পিন 1 লিখি ইজ ইকুয়াল টু 8 নম্বর পিন। আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই, মোটর পিন 2 ইজ ইকুয়াল টু 12 নম্বর পিন, অর্থাৎ এটা মোটর পিন 1 আর এটা 2। এখন আমার অবশ্যই এই দুইটা পিনকে আমাকে এই পিন মোড হিসেবে আউটপুট হিসেবে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি এই মোটর পিন 1টাকে আমি এজ এ আউটপুট রাখতেছি, আবার মোটর পিন 2টাকে আমি এজ এ আউটপুট হিসেবে রাখতেছি, অর্থাৎ আমার ভয়েড সেটআপের কাজও শেষ। এখন আমার লুপের কাজটা আসবে। সো লুপের কাজে আমার যেটা করতে হবে অবশ্যই যে ডিজিটাল রাইটটা আমার দরকার। ডিজিটাল রাইট কি করবো? আমি ফার্স্টে আমি এই 8 নম্বর পিনটাকে হাই করব এবং 12 নম্বর পিনটাকে লো করব, তাহলে যেটা হবে মোটর কোন একটা ডিরেকশনে ঘুরবে, তাই না? সো আমি যদি সেই কাজটাই করি, এখন আমি জাস্ট এখানে এই মোটর পিন 1টাকে হাই করতেছি এবং একই সাথে মোটর পিন 2টাকে আমি এখন লো করব। মোটর পিন 2টাকে আমি এখন লো করে দিচ্ছি। সো 8 নম্বর পিনটা প্লাস এবং 12 নম্বর পিনটা এজ এ মাইনাস হিসেবে কাজ করতেছে। সো মোটরটা এখন ঘুরবে, আর ঘোরার পর কত 1 সেকেন্ডের একটা ডিলে হবে, তারপর তার ঠিক উল্টা ডিরেকশনে আমি ঘোরাবো। উল্টা ডিরেকশনে ঘোরানোর জন্য কি জাস্ট এই জিনিসটাকে আমাকে এখন উল্টা করে দিতে হবে আর কি, আর কিছুই না। আমি যদি এটা কপি করে এখানে পেস্ট করি, তাহলে এখন আমি যেটা করবো যে 8 নম্বর পিনটাকে এখন কি করবো, আমি এতক্ষণ 8 নম্বর পিনটা হাই ছিল, এখন এটাকে আমি লো করবো। সো 8 নম্বর পিনটাকে আমি এখন লো করে দিব, আর এই 12 নম্বর পিনটাকে আমি এখন হাই করব। সো এইটা করার পর তাহলে কি হবে, মোটর এই একটা রোটেশনে একটা ডিরেকশনে 1 সেকেন্ড ঘুরবে এবং তার উল্টা ডিরেকশনে আরো 1 সেকেন্ড ঘুরবে। আমি যদি এখন একটু রান করে দেখি, খেয়াল করে দেখো, এটা তাই হচ্ছে, 1 সেকেন্ডে একদিক ঘুরতেছে, পরের সেকেন্ডে তার উল্টা দিক ঘুরতেছে। সো এখন চাইলেই আমি মোটরের ডিরেকশনটা কন্ট্রোল করতে পারি, অর্থাৎ তোমরা এখন চাইলেই একটা গাড়িকে ফরওয়ার্ডেও নিতে পারবা, ব্যাকওয়ার্ডেও নিতে পারবা। এখন বন্ধ করার ওয়েটা কি তাহলে?
বন্ধ করার ওয়েটা আমরা একটু দেখি। বন্ধ করার ওয়েটা সিম্পলি আমরা যদি দুইটাকেই মাইনাস করে দিই অথবা দুইটাকেই প্লাস করে দিই, এটা দুইটা কনসেপ্টে তো দুইটা ওয়েতে তোমরা করতে পারো, মোটরটাকে অফ করতে পারো। অর্থাৎ দুইটাকেই যদি আমি প্লাস করে দিই তাহলে খেয়াল করো কারেন্ট যাওয়ার কিন্তু কোনো ডিরেকশন নাই এখন আর, কারণ দুই দিকেই প্লাস, তো কারেন্ট কোন দিকে যাবে? কারেন্ট যাইতে পারবে না, দ্যাটস ওয়াই মোটরটাও চলবে না। অথবা দুইটাকেই মাইনাস করে দিতে পারি আমি, তাহলেও তো কোনো কারেন্ট যাওয়ার ওয়ে নাই আসলে। তাহলে এই দুইটা ওয়েতে আমরা করতে পারি। আমরা ম্যাক্সিমাম টাইমই মাইনাস করে মানে এই ওয়েটা অলওয়েজ ফলো করব। আমাদের মাঝে মাঝে প্লাস করতে হয়, সেটার জন্য একটু অন্য, সেটা যখন দরকার হবে তখন আমরা বলবো, সমস্যা নেই। তার মানে আমার মোটরটা অফ করার ওয়েটা কি, আমরা দুইটাকেই লো করে দেবো এখন। দুইটা পিনকে আমি যদি লো করে দিই তাহলে মোটরটা অফ হবে। আর এই অবস্থায় আমি একটা ডিলে দিতে চাই, অর্থাৎ মোটর 1 সেকেন্ড বন্ধ হয়ে থাকবে। এখন যদি আমি একটু রান দেই তাহলে যেটা হবে যে 1 সেকেন্ড সে এক ডিরেকশনে ঘুরবে, তার পরবর্তী 1 সেকেন্ড সে বন্ধ হয়ে থাকবে। খেয়াল করে দেখো বন্ধ হয়েছে, আবার তার পরবর্তী 1 সেকেন্ডে উল্টা দিকে ঘুরবে। ফার্স্ট 1 সেকেন্ড এই ডিরেকশন ক্লকওয়াইজ, তারপর বন্ধ হয়েছে, তারপর উল্টা উল্টা ডিরেকশনে ঘুরতেছে। সো এতটুকু পর্যন্ত যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো, আমরা তাহলে একটু সামনে আগাবো আরো, যদি কোশ্চেন না থাকে। এর আগে যেটা করছিলেন যে গ্রাউন্ডে যখন লাগাইছিলেন হ্যাঁ তখন 5000 কত আরপিএম দিচ্ছিল, এখন হ্যাঁ আরো কমে গেছে। হ্যাঁ, এইটার একটা রিজন আছে অবশ্যই। সেটার রিজনটা হলো আমরা এই 12 নম্বর পিনটিকে যখন লো করতেছি এটা কিন্তু এক্স্যাক্টলি 0 ভোল্ট হয়ে যাচ্ছে না, এর মধ্যে কিছুটা একটা ভোল্টেজ থেকে যায়, মানে অলওয়েজ এটা। সো গ্রাউন্ডটা হলো ডিরেক্ট একবারে 0 ভোল্ট, বাট 12টা এক্স্যাক্ট 0 ভোল্ট হয় না। তো সেই কেসে একটু আরপিএমটা কমে যায় আর কি। আর এখানে আরেকটা রিজন আছে, অ্যাকচুয়ালি দুইটা রিজন। সেটা হলো আচ্ছা আমি যদি একটু ডিলেটা বাড়াই দেই তাহলে একটু দেখি যে কোনো চেঞ্জ হয় কিনা, তাহলে আমি এটা বলতে পারবো। এটা কি আগের মতোই আছে নাকি আগে থেকে একটু? এর মধ্যে আছে। আচ্ছা আগের মতো, হ্যাঁ ঠিক আছে। তাহলে ওইটাই একটা রিজন যে আমার গ্রাউন্ডটা এক্সাক্ট 0 ভোল্ট দেয়, বাট আমি যখন 12কে লো করতেছি তখন সে এক্সাক্ট 0 হয় না আসলে। সো এই একটা রিজন আর কি। সো তুমি ভোল্টেজ ডিফারেন্সটা যত বেশি দিবা মোটর তত দ্রুত ঘুরবে। সো এতটুকু পর্যন্ত, আর যদি কারো কোশ্চেন থাকে বলতে পারো। আচ্ছা ভাইয়া, তাহলে কি আমরা এত স্পিডেই আমরা সবসময় ঘুরাইতে পারবো এই জিনিসটা? হ্যাঁ, আমরা একটু সামনে আগে তখন এই অ্যান্সারটা তুমি পেয়ে যাবা। আচ্ছা তো আচ্ছা আমি তাহলে একটু সামনে গেছি। সো একটা মোটর তাহলে তুমি চালাইতে পারলা, তাই না? এখন তুমি বাসায় যেটা করতে পারো যে একটা আর্ডিনো কিনবা, একটা মোটর কিনবা, আর এইভাবে চালাবা তুমি। আর চালানোর পর দেখবে কি জানো, যে তোমার আর্ডিনোটা পুড়ে গেছে। অর্থাৎ আর্ডিনোটা পূর্বে বলতে এমন না যে ব্লাস্ট হয়ে যাবে, এমন কিছু একটা না। সিম্পলি আর্ডিনোটা আর কাজ করবে না, মানে আর্ডিনোটা যেটা হবে ভিতর থেকে বার্ন হয়ে যাবে, অর্থাৎ ভেতর থেকে পুড়ে যাবে। বাট তুমি সেটা বুঝতে পারবে না, দেখবে যে আর্ডিনো আর চলতেছে না। তো এটা কেন হবে? এর কারণটা হলো এই মোটর প্রচুর পরিমাণ কারেন্ট টানে। প্রচুর পরিমাণ কারেন্ট টানে বলতে আমি যদি কিছু এক্সাম্পল দিই, আমাদের আমাদের বাসায় যে সিলিং ফ্যান আমরা ইউজ করি এটাতে মোটামুটি 0.2 থেকে 0.5 অ্যাম্পিয়ার পর্যন্ত টানে, অর্থাৎ 0.2 থেকে 0.5 অ্যাম্পিয়ার। এখন তুমি বলতে পারো বাসার ফ্যান তো বিশাল বড়, সো এটা তাহলে এই এই মোটরটা তো আরো কম টানবে। কিন্তু কিছু কিছু কেসে দেখা যায় আমরা যখন গিয়ার মোটর ইউজ করি, আমি যখন এই গিয়ার মোটরটা যখন দেখাচ্ছিলাম, এই গিয়ার মোটর আবার প্রচুর কারেন্ট টানে। প্রচুর বলতে কত, 1 থেকে 2 অ্যাম্পিয়ার, 5-6 এরকম। ইভেন তুমি যদি মোটরটাকে থামায় রাখো, অর্থাৎ মোটরটাকে তুমি যদি না ঘুরতে দাও, জোর করে থামায় রাখো, তখন কারেন্ট ফ্লোটা আরো বেড়ে যায়, 4-5-6 অ্যাম্পিয়ারও হয়ে যায় কারেন্ট ফ্লোটা। তো এত হিউজ পরিমাণ কারেন্টের প্রেসারটা এই আর্ডিনো নিতে পারে না। আর্ডিনো ম্যাক্সিমাম 200 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 0.2 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সাপ্লাই দিতে পারে এই আর্ডিনোটা। মানে আমি আরেকবার বলি, আর্ডিনোটা হাইস্ট গেলে 0.2 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সাপ্লাই দিতে পারবে। কিন্তু 0.2 অ্যাম্পিয়ার কিন্তু শুধুমাত্র এই মোটরের জন্য না, হোল আর্ডিনোর জন্য 0.2 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই 0.2 অ্যাম্পিয়ার দিয়ে তাকে এই সার্কিট চালাইতে হবে, তাকে মোটরকেও সাপ্লাই দিতে হবে। তো আমরা যদি আর্ডিনোকে ডিরেক্ট মোটরের সাথে লাগাই তাহলে দেখবে আর্ডিনো পুড়ে যাবে, কারণ এত হিউজ কারেন্ট আর্ডিনো সাপ্লাই দিতে পারবে না। তাহলে এর সলিউশনটা কি? এর সলিউশনটা হলো আমরা কখনোই আর্ডিনোর সাথে ডিরেক্ট আমরা মোটর কানেক্ট করি না। আমরা যেটা করি, আমরা একটা মোটর ড্রাইভার ইউজ করি। এর জন্য আজকে টপিকস এর নাম ছিল এই মোটর এন্ড মোটর। আচ্ছা এখানে না, ফেসবুকে যেখানে আপলোড দেওয়া হয়েছিল ওখানে মোস্ট প্রবাবলি মোটর এন্ড মোটর ড্রাইভার ছিল টপিকস এর নাম। সো মোটর ড্রাইভারটা আমরা এই মাঝখানে ইউজ করি। সো মোটর ড্রাইভারের কাজটা কি আমি যদি একটু সিম্পলি ব্যাখ্যা করি, তাহলে যেটা হবে
মোটর ড্রাইভার যেটা করে যে এই আর্ডিনো এবং মোটরের মাঝখানে একটা ড্রাইভার থাকবে। আমি জাস্ট আপাতত একটু বোঝানোর চেষ্টা করি, তারপর আমি ডিটেলস বলবো। সো এখানে প্রবলেমটা কি হচ্ছিল যে এই আর্ডিনো হিউজ পরিমাণ কারেন্ট এই মোটরকে দিতে পারতেছিল না। সো আমি মাঝখানে একটা ড্রাইভার ইউজ করবো। ড্রাইভারটা কি করবে, ড্রাইভারের যেটা করবে, আমার একটু ব্যাটারি নিয়ে আসি এখানে। এই ড্রাইভার যেটা করবে যে এই ড্রাইভারের সাথে এই, আচ্ছা সরি, এই ড্রাইভারের সাথে এই এই এক্সট্রা একটা ব্যাটারি কানেক্ট থাকবে, বুঝছো? ড্রাইভারের সাথে এক্সট্রা একটা ব্যাটারি কানেক্টেড থাকবে। এখন যখনই আমি মোটরটাকে চালাবো, তখন এই ড্রাইভার যেটা করবে, ডিরেক্ট আর্ডিনো থেকে কারেন্ট নিয়ে মোটর চালাবে না। সে কি করবে, এই ড্রাইভারটা কমান্ডের জন্য বসে থাকবে। এখন চিন্তা করো, ড্রাইভারটা এখন বসে আছে যে আর্ডিনো কখন তাকে চালাইতে বলবে। যখনই আমি এখান থেকে সিগন্যাল দিব, তখন ড্রাইভার যেটা করবে, এই বাইরের যে ব্যাটারি দিছি, ব্যাটারি থেকে কারেন্ট নিয়ে মোটর চালাবে। অর্থাৎ মোটর ড্রাইভারের আইডিয়াটা কি বুঝতে পারছো? যে আমি ডিরেক্ট আর্ডিনো দিয়ে আমি আমার মোটরটা চালাতে পারতেছি না, সো মাঝখানে একটা ড্রাইভার থাকবে। ড্রাইভার যেটা করবে, ওই এই আর্ডিনোর সিগন্যালের জন্য ওয়েট করবে। সিগন্যালটা যখনই আমি দিব, তখন আর ড্রাইভার এই ব্যাটারি থেকে কারেন্ট নিয়ে মোটর চালাবে। সো এই কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমি সামনে আমরা সার্কিটটা দেখাবো। সো মোটর ড্রাইভারের বেসিক কনসেপ্ট হলো এটাই, যে জাস্ট মাঝখানে একটা মাধ্যম হিসেবে কাজ করবে। সো আমরা যদি একটা মোটর ড্রাইভারের ছবি দেখি, আহ ভাইয়া বলো। ভাইয়া আমরা কি যে ক্যাপাসিটর ইউজ করতে পারি? হ্যাঁ, ক্যাপাসিটর ইউজ করতে পারি, কিন্তু ক্যাপাসিটরে আসলে তুমি কত হিউজ, মানে কত হিউজ অ্যামাউন্ট অফ ক্যাপাসিটর ইউজ করবা সেই ক্ষেত্রে। এটা ইউজ করতে পারো, অবশ্যই পারো, কিন্তু এখানে কিছু লিমিটেশন আছে ক্যাপাসিটরের। লিমিটেশনটা কি? সেটা হলো, আমি যদি সাথে সাথে মোটরের ডিরেকশন চেঞ্জ করতে যাই, তাহলে ক্যাপাসিটরের জন্য কিন্তু হবে না। কেন হবে না? আমি জাস্ট যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ ধরো তুমি এখানে একটা ক্যাপাসিটর ইউজ করলা সামহাউ। এখন মোটরটা সাপোজ ধরো এই ডিরেকশনে ঘুরতেছে, তাই না? এই ডিরেকশনে ঘোরার জন্য ধরো এখানে এখন এই ক্যাপাসিটরে চার্জ জমা হয়ে আছে, অনেক চার্জ জমা হয়ে আছে। এখন তুমি এই আর্ডিনো দিয়ে ডিরেক্ট বলতেছো এখন রিভার্স অর্ডারে ঘোরাইতে। সো এখন রিভার্স অর্ডারে ঘোরানোর জন্য কি, এই ক্যাপাসিটরটাকে আগে ডিসচার্জ হইতে হবে, তাই না? তারপর সে উল্টা ডিরেকশনে ঘুরতে পারবে। সো এই ডিসচার্জ হইতে কিন্তু সময় লাগবে, বুঝতে পারছো? সো তুমি সাথে সাথে মোটরটাকে থামাইতেও পারবা না, সাথে সাথে মোটরটাকে উল্টা ডিরেকশনে ঘুরাইতে পারবা না। সো ক্যাপাসিটর ইউজ করাটা একটা বাজে ওয়ে হবে আসলে। সো বাট ইউজ করতেই পারো, কিন্তু এই একটাই প্রবলেম যে তুমি সাথে সাথে কন্ট্রোল করতে পারো না। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এখন তাহলে আমরা এই ইটাতে চলে যাই। এখন কথা হচ্ছে, এই ইসের মানে এই সিমুলেটর অ্যাকচুয়ালি তোমার নাই, মানে মোটর ড্রাইভারটা নাই, একটা আছে। আমি যদি এই অল কম্পোনেন্টস এ যাই, তাহলে একটু নিচের দিকে গেলে দেখতে পারবা। সেটা হলো, এখানে অনেক সার্কিট আছে, খেয়াল করে দেখো এখানে যে পোলোলো সিম্পল মোটর কন্ট্রোলার, আমরা এটা অ্যাকচুয়ালি ইউজ করবো না, সো এটা আমি দেখাচ্ছি না এই কারণে। আর আরেকটা আছে এইচ ব্রিজ মোটর ড্রাইভার, আমরা অ্যাকচুয়ালি এটা ইউজ করবো, এইচ ব্রিজ মোটর ড্রাইভার। কিন্তু এটা দেখতে এত বাজে হবে না, এই যে এটার মতো এরকম না, এটা দেখতে অনেক বাজে। অর্থাৎ এটা তুমি যদি সার্কিটে বসাইতে যাও, অনেক কাজ করতে হবে। সো আমরা অত কাজ করবো না, আমরা সিম্পলি একটা মোটর ড্রাইভার কিনতে পারি বাজার থেকে, আমি সেটাই দেখাবো। এটা হলো সেই মোটর ড্রাইভারটা। এর সার্কিটটা কি হবে সেটা আমি একটু পরে যাই, তার আগে আমি মোটর ড্রাইভারটা সম্পর্কে বলি। তুমি যদি এই স্পিডি টেকে মোটর ড্রাইভার লিখে সার্চ দাও, দেখবা অনেক ক্যাটাগরির মোটর ড্রাইভার পাবো, অনেক। সো এতগুলোর থাকার সত্ত্বেও সবগুলোর কাজ অ্যাকচুয়ালি একই, মানে খুব সিম্পল, একই ওয়েতে সবগুলোই কাজ করে। আমাদের পারপাসের উপর ডিপেন্ড করে আমরা এক একটা মোটর ড্রাইভার সিলেক্ট করতে পারি। সো ম্যাক্সিমাম কেসে আমরা এই মোটর ড্রাইভারটা দিয়ে আমাদের হয়ে যাবে, অর্থাৎ L298N এই মোটর ড্রাইভারটা। এই মোটর ড্রাইভারটার ডিটেলসই আমি বলবো। এটা দিয়েই মোটামুটি আমরা আমাদের ম্যাক্সিমাম মোটরগুলো কন্ট্রোল করতে পারি। সো এটাই আমরা এখন দেখবো। এটা দাম বেশি না, 250 টাকা। তো তোমরা চাইলে এটা কিনে নিতে পারো, যেহেতু এটা সিমুলেটরে নাই। সো আমি সার্কিটটা ডিরেক্ট দেখাবো এই থেকে। সো এটা হলো সেই মোটর ড্রাইভার সার্কিটটা। তার আগে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো মোটরের ক্ষেত্রে আমি একটু আগে বলতেছিলাম যে মোটরকে আমরা যত বেশি ভোল্টেজ দিব, তত তত সে ফাস্ট চলবে। কিন্তু কত বেশি ভোল্টেজ দিব? আমরা কি 220 ভোল্ট দিয়ে দিব একবারে, এসি কারেন্টে লাগাই দিব? অবশ্যই না। খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটা মোটরের সাথে একটা করে রেটিং দেওয়া আছে, 12 ভোল্ট, 12 ভোল্ট। তো ম্যাক্সিমাম কেসে দেখা যায় মোটরগুলো 12 ভোল্টের চলে, গিয়ার মোটরগুলো 12 ভোল্টেই চলে ম্যাক্সিমাম। সো এই 12 ভোল্টের মোটরকে অবশ্যই তুমি 12 ভোল্ট থেকে বেশি দিতে পারবে না, বেশি দিলে মোটর বার্ন হয়ে যাবে। তো আমরা অলওয়েজ মানে মোটরের রেটিংটা দেখে নিব, যে
তার মানে আমরা একটা 12 ভোল্ট মোটর চালানোর জন্য অবশ্যই আমি যদি একটা 12 ভোল্টের মোটরকে ফুল স্পিডে চালাতে চাই তাহলে আমি 12 ভোল্টই তাকে সাপ্লাই করব। আর যদি আমি কম স্পিডে চালাতে চাই তাহলে আর একটু কম ভোল্ট সাপ্লাই করতে হবে সেই ক্ষেত্রে। তো এটাই বলার ছিল। এখন এখন আমি এই মোটর ড্রাইভারে চলে যাই। সো এটা হলো সেই L298 মোটর ড্রাইভারটা। এই মোটর ড্রাইভারটা খুব সিম্পল, যে দেখো এখানে দুইটা কানেকশন আসতেছে। এই কানেকশনটা কিসের ছিল মনে আছে? আমরা যে এই ডিসি মোটরকে কন্ট্রোল করার জন্য আমাদের দুইটা তার লাগতো, তাই না? একটা হলো গিয়ে পজিটিভ হাই করতাম এবং একটা লো করতাম, সেই দুইটা তার হলো এই দুইটা তার। এখানে কোন এক জায়গায় কানেক্ট করবো, কোথায় কানেক্ট করবো সেটা আমরা একটু পরে আসতেছি। আর এইখানে দেখো দুইটা পিন আছে, দুইটা পিনের যে কোনো দুইটা পিনে আমরা মোটরের দুইটা ওয়্যার কানেক্ট করে দিব। এখানে আরো দুইটা পিন আছে, অর্থাৎ আমরা চাইলে একটা সিঙ্গেল মোটর ড্রাইভার দিয়ে দুইটা মোটর কন্ট্রোল করতে পারি। এখানে আরো আরো একটা পিন আছে, তো এই মোটরটাও চাইলে কন্ট্রোল করতে পারি। আর এইখান দিয়ে আমরা সেই ব্যাটারি কানেক্টটা করব। খেয়াল করে দেখো 12 ভোল্ট লেখা, তাই না? আমরা যদি আমাদের যদি মোটরটা 12 ভোল্টের হয় তাহলে আমরা ব্যাটারির প্লাস যে 12 ভোল্ট আছে সেটা আমরা এখানে কানেক্ট করব, আর গ্রাউন্ডটা এখানে কানেক্ট করব। আর এখানে একটা 5 ভোল্টের পিন আছে। এটা এটার পারপাসটা একটু ডিফারেন্ট। এটার পারপাস কি? সাপোজ ধরো তুমি আরেকটা সার্কিট আছে তোমার, আমি একটু একে দেখাই। সাপোজ ধরো এই আরডিনোটার কথা চিন্তা করো, তুমি এই আরডিনোটা এখন তুমি কিভাবে পাওয়ার দিচ্ছ? এখন তুমি তোমার সিম্পলি ইউএসবি কানেক্ট করে, তাই না? সো যখন তুমি তোমার গাড়িতে ইউজ করবা তখন কিন্তু আর এই ইউএসবি কানেক্ট করতে পারবা না, তাই না? সো এই সিম্পলি এই 5 ভোল্টটা এটা অ্যাজ এ আউটপুট, এই 5 ভোল্টটা তুমি যদি এখানে এই যে ভিইন এ কানেক্ট করে দাও, এখানে একটা ভিইন পিন আছে, তাহলে এই মোটরটা চলবে অটোমেটিক। আর এই গ্রাউন্ডটা সিম্পলি এই গ্রাউন্ডে কানেক্ট করে দিবা। তাহলে খেয়াল করে দেখো এই 12 ভোল্ট দিয়ে আমি কি অ্যাকচুয়ালি আমি একটা ব্যাটারি একটা একটা ব্যাটারি রাখার চেষ্টা করি, এটা প্লাস এবং এটা মাইনাস। সো এই সিম্পলি ব্যাটারিটা যদি আমি 12 ভোল্টে, মানে এটা একটা 12 ভোল্টের ব্যাটারি, আমি আগেই বলি এটা একটা 12 ভোল্টের ব্যাটারি। সো ব্যাটারির প্লাসটা আমি এইখানে কানেক্ট করবো এবং গ্রাউন্ডটা এখানে কানেক্ট করবো। কানেক্ট করার পর এই মোটর ড্রাইভারটা এখানে 5 ভোল্টের আউটপুট দিবে সে, অর্থাৎ এই 12 ভোল্টটাকে সে কনভার্ট করে 5 ভোল্ট দিবে এবং সে এই 5 ভোল্ট আউটপুটটা তুমি চাইলে ইউজ করতে পারো। সো সেটা আমরা সিম্পলি যেটা করব, আমরা আরডিনোতে যেহেতু 5 ভোল্ট দরকার, সো আমরা এই 5 ভোল্টটাকে আমরা আরডিনোতে দিতে পারি চাইলে। আর এটা না দিলেও সমস্যা নাই, এমন না যে দিতেই হবে এমন কিছু না। সো আমি আরেকবার ব্যাটারিতে চলে যাই। এখানে একটা ব্যাটারি ছিল যেটা প্লাস মাইনাস। তো এইভাবে আমি ব্যাটারিটা কানেক্ট করব। এখন খেয়াল করি যে মেকানিজমটা অ্যাকচুয়ালি কি হয়। আমি যখনই সাপোজ ধরো এই পিনটাকে আমি হাই, মানে এই পিনটাকে আমি প্লাস হাই করলাম আর এই পিনটাকে লো করলাম, তখন একটা সিগন্যাল এখানে চলে যাবে। এই মোটর ড্রাইভার যেটা করবে, এই ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে এই মোটরকে চালাবে তখন সে। এখন যদি আমি সিম্পলি এটাকে উল্টা করে দিই, অর্থাৎ এটাকে হাই করি আর এটাকে লো করি, তাহলে মোটরটা উল্টা ডিরেকশনে ঘুরবে। সো এই কনসেপ্টটা কি ক্লিয়ার? মোটর ড্রাইভারের কনসেপ্টটা এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি আরেকটু অ্যাডভান্সে যাব নেক্সট টপিকটা। ভাইয়া আরেকবার বলেন না। আচ্ছা, আর মাঝখানে একটা জিনিস বলি যে আমাদের টাইমার 10 মিনিটের মতো আছে এটা এই সেশনে, তো আমরা সেশনটা কন্টিনিউ করব। আর খুব বেশি আজকে বড় টপিকস না। আচ্ছা আরেকবার বলি সেটা, এই মোটর ড্রাইভারটার আমরা আচ্ছা একটা ব্যাটারি আগে কিনি, তারপর আচ্ছা প্রথমেই বলি যে আমরা ডিরেক্ট একটা মোটরকে আমরা আরডিনো দিয়ে কন্ট্রোল করতে পারতেছিলাম না। কেন? কারণ আমার আরডিনোটা ডিরেক্ট এত হিউজ কারেন্ট এই মোটরকে দিতে পারবে না, কারণ মোটর চালাতে অনেক বেশি কারেন্ট লাগে। তো এই কারণে আমরা মাঝখানে মোটর ড্রাইভারটা নিয়ে আসছি। আমরা যেটা করবো, আরডিনো থেকে সিম্পলি একটা সিগন্যাল যাবে এই মোটর ড্রাইভারে। মোটর ড্রাইভার যেটা করবে, এই ব্যাটারি থেকে সে পাওয়ার নেবে, ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে সিম্পলি এই মোটরটাকে কন্ট্রোল করবে। এখন কিভাবে সেটা একটু ডিটেলস বলি। সেটা হলো ব্যাটারির প্লাসটা আমরা সিম্পলি 12 ভোল্টে কানেক্ট করবো এবং ব্যাটারির মাইনাসটা এই গ্রাউন্ডে কানেক্ট করবো আমরা। তাহলে আমরা মোটর ড্রাইভারটা এখন পাওয়ারের সোর্সটা পেয়ে গেল, কিন্তু সে তাও মোটরটাকে চালাবে না। কেন চালাবে না? কারণ সে এই সিগন্যাল দুইটার জন্য ওয়েট করবে, এই দুইটা সিগন্যালের জন্য। আমরা যখনই এই পিনটাকে হাই করব, এই পিনটাকে হাই করব অর্থাৎ প্লাস করব, আর এই পিনটাকে যখন মাইনাস করব, তখন এই সিগন্যালটা এর মধ্যে চলে যাবে। মোটর ড্রাইভার তখন কি করবে, সিম্পলি এই ব্যাটারি থেকে পাওয়ার নিবে, পাওয়ার নিয়ে এই মোটরকে সাপ্লাই দিবে। তখন মোটরকে সাপ্লাই দিবে কি, এই প্লাস যেহেতু দিছি সো এটা এখন প্লাস, আর এই মাইনাস যখন দিছি এটা এখন মাইনাস। সো মোটর, সরি এটা মাইনাস। সো এখন মোটর কোন একটা ডিরেকশনে ঘুরবে, সাপোজ ধরো এরকম একটা ডিরেকশনে ঘুরলো ক্লকওয়াইজ। এখন যদি আমি উল্টা করে দিই, অর্থাৎ এটাকে আমি এখন লো করে, মানে এটাকে এখন হাই করলাম এবং এটাকে লো করলাম, উল্টা করে দিলাম, তাহলে মোটরের ডিরেকশনটা উল্টা হয়ে যাবে, এখন এইদিকে ঘুরবে এন্টি ক্লকওয়াইজ।
সো আর আমি যদি দুইটাকে এখন মাইনাস করে দেই তাহলে সিম্পলি মোটরটা অফ হয়ে যাবে, মোটরটা চলবে না। সো আশা করি বুঝতে পারছো। তাও যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। জি ভাইয়া বুঝছি। আচ্ছা আমি তাহলে নেক্সট টপিকসে চলে যাই। নেক্সট টপিকসটা হলো জাস্ট এখন মোটর ড্রাইভারটারই একটু ডিটেইলস দেখবো আমরা, মানে একটু ক্লোজার লুক আর কি। এটা হলো সেই ক্লোজার লুকটা। এখানে টার্মিনাল 1, টার্মিনাল 2, এখানে আমরা একটা মোটর কানেক্ট করব, এখানে আমরা আরেকটা মোটর কানেক্ট করব। আর এটা অ্যাজ ইউজুয়াল ব্যাটারির জন্য 12 ভোল্ট দিব, আর গ্রাউন্ডটা এখানে কানেক্ট করব। আর আমাদের যদি কোনো 5 ভোল্টের আউটপুট দরকার হয় তাহলে আমরা এখান থেকে সেই আউটপুটটা নিব, আর যদি দরকার না হয় তাহলে এটা আমরা নিব না। এরপর আমরা এখানে পিন ডায়াগ্রাম, এই পিনগুলো একটু দেখব। এখানে পিন আছে, খেয়াল করে দেখো, একটা, দুইটা, এবং এখানেও দুইটা পিন আছে, আর এখানে আরো দুইটা পিন আছে। তো আমরা একটু ডিটেইলস বলি। প্রথমে আমি এই দুই কর্নারের পিনটা বাদ দিই, আমরা মাঝখানের এই 4টা পিন নিয়ে কাজ করি। মাঝখানের 4টা পিন কি? এই দুইটা পিন এই মোটরটাকে কন্ট্রোল করবে এবং এই দুইটা পিন এই মোটরটাকে কন্ট্রোল করবে। সিম্পলি খেয়াল করে দেখি যে আমরা একটা সিঙ্গেল মোটর কন্ট্রোলের জন্য আমাদের দুইটা তার লাগতো, তাই না? কেন? কারণ ডিরেকশনের জন্য আমরা একটাকে প্লাস করবো এবং একটাকে মাইনাস করবো, এই কারণে দুইটা তার লাগতো একটা মোটরকে কন্ট্রোলের জন্য। সো এটাই সেখানে, এই দুইটা তার দিয়ে আমরা একটা মোটর কন্ট্রোল করব এবং এই দুইটা তার দিয়ে আমরা আরেকটা মোটর কন্ট্রোল করব। এখন এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে আমি একটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিকসে চলে যাব। আচ্ছা তাহলে আমি যাচ্ছি, সেটা হলো এই দুই পাশের পিন দুইটার কাজ কি। এই দুই পাশের পিন দুইটাকে এনেবল পিন বলে। এনেবল পিন বলতে কি, আমরা যদি এই দুইটা পিনকে আমরা কোনো কিছুর সাথে কানেক্ট না করি তাহলে মোটর চলবে না কখনোই। একটু আগের ছবিটাতে যাই, এই মোটরটা আর এই মোটরটা কিন্তু সেম, মানে সরি ড্রাইভারটা, এই মোটর ড্রাইভার আর এই মোটর ড্রাইভার সেম না। আমি আরেকবার বলি, এই মোটর ড্রাইভার আর এই মোটর ড্রাইভারের ডিজাইনটা আলাদা, মডেল আলাদা। এই মোটর ড্রাইভারে আচ্ছা এটা অ্যাকচুয়ালি L298N ভার্সন, আর এটা হলো N ছাড়াটা, শুধু L298, খুব বেশি ডিফারেন্স না। সেটা হলো এইখানে একটু যদি জুম করা সম্ভব হয় তাহলে, যদিও সম্ভব না মেবি, আচ্ছা হ্যাঁ সম্ভব। এখানে এই এনেবল পিনটা কিন্তু আছে, খেয়াল করে দেখো। আমি আবার এটাতে যাই, এখানেও দুইটা এনেবল পিন আছে, একটা এবং দুইটা। এই এনেবল পিনটাকে যদি আমি 5 ভোল্ট দেই, সাপোজ এটা হলো মোটর 1 এর এনেবল পিন। সো আমি যদি এই দুইটাকে সিম্পলি মোটরের সাথে কানেক্ট করব এবং আমি আরডিনো দিয়ে কন্ট্রোল করব, আর এইটাকে আমি 5 ভোল্টে কানেক্ট করব। 5 ভোল্টে কানেক্ট করলে দেন আমার মোটরটা চলবে, আর এটাকে যদি আমি 0 ভোল্ট দেই তাহলে আমার মোটরটা চলবে না। বুঝতে পারছো? এনেবল পিনের কাজই হলো এটা। এটাকে যদি আমি 5 ভোল্ট দিই তাহলে সিম্পলি মোটরটা চলবে, আর এটাকে যদি আমি 5 ভোল্ট না দিই, অর্থাৎ 0 ভোল্ট দেই, তাহলে মোটরটা চলবে না। তুমি যতই এটা দিয়ে আরডিনো দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করো, এই এনেবল পিনটা মাস্ট দরকার। সো এনেবল পিনের কাজটা বুঝতে পারছো? তাহলে আমি বলবো এখন, সেটা হলো পিডব্লিউএম। এখন পিডব্লিউএমটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। সো এই টপিকসটা অ্যাকচুয়ালি আমি নেক্সট সেশনে শুরু করব। আমার নেক্সট টপিকসটা অ্যাকচুয়ালি পিডব্লিউএমটা। আমরা জাস্ট একটা বলে নেই যে পিডব্লিউএম এর অ্যাকচুয়াল কাজটা কি হবে, মোটরের স্পিডটা কন্ট্রোল করা। আমরা এতক্ষণ পর্যন্ত খালি মোটরকে চালানোই দেখছি, কিন্তু স্পিড কন্ট্রোলটা এখন আমরা দেখিনি। সো আমরা নেক্সট সেশনটা এখনই শুরু করব, এই সেশনটা এন্ড করে তখন আমরা মোটরের স্পিডটা কন্ট্রোল করা শিখবো। সো সবাই নেক্সট সেশনে জয়েন করো। আমি এটাকে এখানে এন্ড করে দিচ্ছি।